সমস্তই প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই। তারপরেই সারা দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ পুরুষ রহমতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি শত কোটি দরুদ সাল্লাল্লাহু বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি। একটা সূরা বনী ইসরাইল, একটা সূরা ইব্রাহিম। এ দুটোর তর্জমা অবশ্যই এই কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেবে এবং হে মুহাম্মদ, তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা আমালে সলেহ করে, তাদের জন্য রয়েছে পরকালে বিরাট সুন্দর প্রতিদান। ওয়াতাকুম, হে মানুষ, তোমাদের প্রয়োজনীয় যাবতীয় যা জিনিস তোমরা আমার কাছে চেয়েছো আমি তোমাদের সব কিছু সরবরাহ করেছি। যদি তোমরা আমার এই নিয়ামতগুলিকে তোমরা গণনা শুরু করো তো তোমরা গুণে শেষ করতে পারবে না। কিন্তু প্রকৃত সত্য কথা এটাই, মানুষ অত্যন্ত সীমা লঙ্ঘনকারী এবং অকৃতজ্ঞ। এই আয়াতের তর্জমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সমস্ত মানুষ সৃষ্টি করেছে। আমরা সবাই জানি এ কথা যে মানুষ সবচেয়ে সৃষ্টির সেরা। এর চাইতে উন্নত মানের কাঠামো, অবয়ব গঠন, আকৃতি আর কোনো প্রাণীর নেই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর আকৃতি তোমাকে আমি সৃষ্টি করেছি। এর সৃষ্টির সেরায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সমস্ত সৃষ্টি করেননি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন বিবেককে, জ্ঞানকে, আকল যাকে আরবিতে আইন বুড়ো কাপলাম আকল, বিবেক, বুদ্ধি বা জ্ঞান বা প্রজ্ঞা যা বলেন আপনি, জ্ঞান। আল্লাহ বলেন, এ জ্ঞান, তোমাকে আমি সব চাইতে সুন্দর, সব চাইতে সম্মানিত, সব চাইতে মর্যাদার সৃষ্টি করলাম। তোর চাইতে উন্নত কোনো সৃষ্টি আমি আর করিনি, তোর চাইতে মূল্যবান কোনো সৃষ্টি আর আমার নেই, আমি করিনি। আকাল বললে আল্লাহ ও বলেছে কথা, তুমি যখন এতই আমাকে সৃষ্টি করলে সুন্দর করে, মূল্যবান করে, তা আমাকে ব্যবহারটা করবে কে? আমার বাহনটা কি হবে? তো ওই রকম তো বাহন লাগবে। আরে আকাল, আমি এমন এক জীব সৃষ্টি করব যে সবচেয়ে সেরা, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। তোকে ওখানে সেভ করব আমি, আর ওটাই তোর বাহন হবে, ওরাই তোরা ব্যবহার করবে। সেটা কি? মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে জ্ঞান দিয়েছেন, যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এর চাইতে আর মূল্যবান কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেননি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সবচেয়ে ভালোবেসেছেন, আপনাকে আমাকে সারাদিনের মানুষকে। তার জন্য ওই সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার আপনার ব্রেনে বসিয়েছে। এবার খুব সংক্ষেপে কথা, এবার এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, জ্ঞানটা যেন ইধার উধার না হয়ে যায়, প্রকৃত সঠিক পথে যেন চলতে পারে, কোনো তার মধ্যে কোনো ব্যাকরতা বা বকামো যে না থাকতে পারে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন একটা আকালকে, তুমি এই দেখে চলবে, এটা হবে চলবে তোমার। একজন মানুষ যখন দুনিয়াতে আসে, সর্বপ্রথম মানুষের একটাই কথা, আপনাকে যখন আমাকে জ্ঞান দিয়েছে তো জ্ঞানের পরিচয়টা কি হবে?
সবচাইতে মানুষের বড় দায়িত্ব দুনিয়াতে এসে তার মালিককে পরিচয় করা, মারিফাতে ইলাহি, তার মালিককে, আর মনিবকে, আর সৃষ্টিকর্তাকে। এটা 1 নম্বর জানা, কোরআনের কথা অনুযায়ী। 2 নম্বর নিজের হাইসিয়াত, আমি কি, আমার রবকে তো জানলাম, তা আমার হাইসিয়াতটা কোথায়, আমার কোন জায়গাতে আমি বসে আছি, আমাদের মর্যাদা কোথায়, কোন আসনে আমাকে আল্লাহ বসিয়ে দিয়েছেন। কথা এ দুটা জিনিস আপনাকে জানতে হবে আগে, মানুষকে, তার প্রকৃত মালিককে, এবং তার নিজের পজিশনটা কি। নিজের পজিশন যখন সে নির্ণয় করতে পারবে, তার মালিককে যখন নির্ণয় করতে পারবে, যখন তো মানুষ সঠিক পথে চলবে। তো যে আল্লামা গাজালি বলেছেন কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজকে চিনতে পেরেছে, যে নিজের পরিচয় পেয়েছে, সে তার প্রভুকে চিনতে পেরেছে। সে নিজকে চিনতে যদি না পারে, প্রভুকে চিনতে পারবে না। তো খৈর, মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে আপনাকে আমাকে, এ যখন দুনিয়াতে এসেছে, সবাই এসেছে দুনিয়াতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তার একই নিয়মে সৃষ্টি করেছে। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, সূরা রুম। আমি আমার সৃষ্টিতে কোনো পার্থক্য নেই, আর এটাই চিরপ্রতিষ্ঠায়ী দিন। কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝে উঠতে পারছে না। একই নিশ্চয় আপনাকে সৃষ্টি করে, আমাকে সৃষ্টি করেছে, একই জিনিস সৃষ্টি করেছে, এই কথা। তো প্রথমে মানুষ তার জ্ঞান হিসেবে দুনিয়াতে যখন আসে, তো সঠিক নিয়ম আসে, তার আপন প্রকৃতি, আপন স্বভাবের উপরে আসে, আপন ফিতরা, আপন নেচারের উপরে আসে। যেই নেচারে, যেই প্রকৃতিতে, যেই ফিতরাত আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, তো ওই সুন্দর সৃষ্টিতে আসে এই কথা। মানুষ যখন দুনিয়াতে আসে, ও যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এলো যখন, তখন অবচেতন অবস্থায় তার আত্মা, তার আকাল, তার বিবেক বলি, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় পৃথিবী, সূর্যের আলো, চন্দ্রের জ্যোৎসনা, এত শস্য শ্যামলা শাক, মায়ের মমতা, পিতার সমস্ত কঠোর পরিশ্রম, এগুলি দেখে তখন অবচেতন আলহামদুলিল্লাহ। আপনারা তো, আমার আত্মা সব আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আপনাকে আমাকে খবর নেই। আত্মা যেহেতু জ্ঞান আল্লাহকে নিয়ে এসছে, তো আলহামদুলিল্লাহ বলেছে। তারপর আর কিছু কথা বলা হয়েছে, এত সুন্দর পৃথিবী, এত সমস্ত সব সৃষ্টি হয়েছে, এ কথা তো যে আমার জন্য সৃষ্টি হয়েছে, তো কথা তো তুমি কি আমাকে হিসাবে নেবে না? অবচেতন অবস্থায় সবার আত্মায় কথা সাক্ষী দিয়েছে কথা। মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিনের মানুষ, তুমি তো বিচার করবে। আমার আসার আগে তুমি মায়ের স্থানে দুধ জমা করে রেখেছ, আমার আসার জন্য তুমি এত সুন্দর পরিসৃষ্টি করে রেখেছ, সূর্যের তাপের ব্যবস্থা করেছো, চন্দ্রের জ্যোৎসনা করেছো, রাত্রে আরামের ব্যবস্থা, দিনের কঠোর ব্যবস্থা করে রেখেছ, এ তো আমি জানি না। এতই যখন তুমি সর্বহরকে সব কিছু করেছো কথা, নিশ্চয় তো তুমি আর হিসাব তো নেবে। সবার আত্মার কথা দুনিয়াতে আসবে, বলবে, প্রত্যেক মানুষের আত্মা বলবে মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মানুষ। অতএব খোদা তুমি যখন এত দিয়েছো, আর তুমি যখন আমার হিসাব নেবে যখন, তা আমি বান্দা হিসাবে কি করব? আপনি তো মালিক, আপনার করণীয় আপনি করেছেন, তা আমার করণীয় কি হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার আদেশ ছাড়ার কাউরি আদেশ মানব না। একমাত্র তোমারই পুজো পাঠ, তোমারই আদেশকে মানব। ইয়া, বিশেষ করে তোমার, খাস করে একমাত্র তোমারই। দেখেন কত বড় কথা, আপনারা সবার হাতে কথা বলেছে। এখন অমুসলিম হিন্দু কাফেরতে কথাই বলেছে মায়ের পেট থেকে এসে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমাকে ছাড়া কাউরি পূজা পাঠ করবো না, তোমার আদেশ ছাড়া কাউরি আদেশকে মানব না, আর তোমায় ছাড়া কাউরিকে আমি সাহায্য চাইব না। যত রকম যা কিছু চাইবে তোমার কাছে চাইব, যেহেতু তুমি মালিক, তুমি মুনিব, আমি তোমার বান্দা, আমি তোমার দাস, তুমি আমাকে পাঠিয়েছো। অতএব তোমাকে বাদ দিয়ে অন্য জায়গায় চাই যাওয়াটা আমার জন্য সমীচীন হবে না। সবচেয়ে বড় দোয়াটা কি? এবার দোয়া পড়ছে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে খোদা, তুমি আমাকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছো, সুন্দর কাঠামো দিয়েছো, সমস্ত সব কিছু ব্যবস্থা করে রেখেছো, পরকালে তুমি হিসাবে আমাকে নিবে, তোমার পুজো পাঠ করতে হবে চেয়েছি, তো সাজিয়েছে। অতএব তুমি হেদায়েত, আমাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও। এর চাইতে বড় জিনিস আর কিছু নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বলছেন তুমি সিরাতে মুস্তাকিম নিবে? তুমি আমার দাস, তুমি আমার বান্দা, তোমাকে পাঠিয়েছি, তুমি সুন্দর প্রশ্ন আমাকে করেছো, যেটা আমি চাইছিলাম, যেটা আমি চেয়েছি কথা তুমি আমার কাছে এই প্রশ্নটাই করবে তোমার জ্ঞান হিসেবে। দেখো মানুষ, ওয়ালাল্লাহি সূরা নাহল, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়র। হে মানুষ, সৎ পথ দেখা, সহি রাস্তা দেখা, হেদায়েত দেখা, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আল্লাহর কর্তব্য। এটা আমার দায়িত্বতে পড়ে। তোমাকে আমি সৎ পথ দেখাবো। তুমি চেয়ে বসেছ, আর আমি আল্লাহ তোমার মালিক, আর আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা ডিউটি আমার, যে তোমাকে আমি সৎ পথ দেখাবো। ওয়ালাল্লাহি কাসদু ওয়া মিনহা জায়র। কিন্তু জেনে রাখো, বাঁকা অনেক পথও আছে ফেরোয়ার। ওয়া মিনহা জায়র, বাঁকা অনেক বাঁকা মাঁকা পথ আছে, কিন্তু আমি তোমাকে সোজা পথ দেখিয়ে দেবো। এবার তোমাকে পরীক্ষা করেছি, আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বোধসম্য দিয়েছি। এবার তোমার জ্ঞানের বিবেক দিয়ে বিচার করে তুমি সোজা রাস্তা বেছে নেবে। এটা তোমার কাজ, তোমাকে এখতিয়ার দিয়েছি আমি। তুমি ইচ্ছা করে না পারো তো বা কোনো কথা নাই। অন্য তোমাকে বাউন্ড করিনি। এই মানুষ আর জিনকে বাদ দিলে সবকে বাউন্ড করেছে কথা। প্রত্যেক জিনিস, প্রত্যেক বস্তু, প্রত্যেক জীব আপন আপন নেচার ফিতরতে মজবুর, আর ক্ষমতা কিছু নেই। ও ফিতরে উল্টা করতে পারবে না, ফেরেশতারা উল্টা করার ক্ষমতা নেই। আল্লাহ ওদের নিকটে কোনো রকম খারাপ জিনিস রাখেনি। একটা ফিতরাত, ওদের স্বভাবই হেদায়েত, ন্যাচারালি হেদায়েত, স্বভাবগত হেদায়েত। কোনো ফেরেশতার মনে খারাপ কথা জাগতেই পারে না। আর এই না জাগার জন্য ওদের কোনো পুরস্কার নেই। আমরা যেমন মানুষ পুরস্কৃত আল্লাহ জান্নাত, ওদেরকে জান্নাত মানে কিছু যত ইবাদত করছে ওরা, দেখো আল্লাহ ওই করতে থাকবে, ওরা যেহেতু ওদের এখতিয়ার নেই, ওরা বাউন্ড আপনার কথাতে। কিন্তু মানুষ তার পরিচিত কথার কথা। তো আল্লাহ বলেন, যখন তুমি ফেরাত চেয়েছো কথা। আর একটা কথা শুনুন, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা, আনজালাল্লাহু আলাল কোরআন খামসাত আওজিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা বস্তু কোরআন অবতীর্ণ করেছে, 5 ধরনের জিনিস। একটা হালাল, একটা হারাম, একটা আদেশ স্পষ্ট, একটা অস্পষ্ট, যাকে মুহকামাত মুতাসাবি বলে, আর একটা কিসাস, উদাহরণ বুঝার জন্য কথা। আল্লাহ বলছেন যে হারামকে হারাম মনে করো, হালালকে হালাল মনে করো, আর হুকুমগুলিকে পালন করো, আর মুতাসাবি অস্পষ্ট ঈমান নিয়ে আসো, আর এগুলি তুমি তোমার শিক্ষা গ্রহণ করো। গোটা কোরআন মজিদ আপনারা জানেন 600 উপরে, 6000 উপরে কিছু বেশি আছে, 300 আয়াত আছে। তা আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারামের আয়াতগুলো 500-র বেশি নেই। 300 থেকে 500টা আয়াত হুকুম, বাদ বাকি 6000 আপনাকে বুঝার জন্য। আপনি বুঝেন, ভাবেন, চিন্তা করেন, দেখেন, জীবনকে সঠিকভাবে পরিচালিত করেন। আপনার জীবনকে সঠিক পরিচালিত করতে হবে, যে ভুল পথে আপনার না হয়। আল্লাহ তাই বলছেন যে কথা, তুমি যখন আমাকে হেদায়েত সিরাতে মুস্তাকিম চেয়েছো, দাও, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাদেরকে সঠিক পথ দেখাবে। এ কোরআন ছাড়া পথের তোমার কোনো কথা কিছু নেই। এ দিয়েছে কথা, ওয়া আতাকুম মিন কুল্লি শাইইন, তোমরা যা আমাকে সব গিয়ে তোমাদেরকে দিয়েছি। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কাছে যে সবচেয়ে বড় নিয়ামত দান করেছে আপনাকে আমাকে দুনিয়াতে, একটা হচ্ছে আপনার আকল, এবং তার চাইতে বড় জিনিস যেটা হচ্ছে আল্লাহ আল কোরআন মজিদ। এই কোরআন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। আল্লাহ তাআলা দান আপনাকে আমাকে দান করেছে। ও আত্মাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ আমার নিয়ামতকে কমপ্লিট করে দিলাম, মোকাম্মল করে দিলাম আমি তোমার সামনে। শেষ তোমাকে আর আমার নিয়ামতের কিছু দেওয়ার তৈরিতে নেই। এটা হচ্ছে কোরআন মজিদ, শরীয়ত। তো এর সব চাইতে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার হচ্ছে কোরআন। আর কোরআনটা থেকে আপনাকে হেদায়েত নিতে হবে, নিয়ামত। তা আল্লাহ বলছেন এ কথা, তোমরা যদি আমার নিয়ামতগুলিকে সব গণনা শুরু করে গুনতে পারবে, কিন্তু মানুষ তুমি অত্যন্ত সীমার অহংকারী এবং অত্যন্ত নাস্তিক, তুমি অকৃতজ্ঞ। এত বড় জিনিস তোমার কাছে তুমি ভাবলে না, এবার বুঝে দেখলে না,
যে কোরআন অবতীর্ণ করলাম আমি তোমার সামনে, তোমাকে বুঝার জন্য, তোমার হেদায়েতের জন্য, তোমাকে আইলসাম দিলাম, তুমি আমার বান্দা হয়ে পরিচয় দিবে, তুমি চেয়েছো আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসার জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। আর তুমি দেখলে না, ঘুরে দেখলে না, ভাবলেন আপনি, বুঝলেন আপনি, তুমি চেষ্টা করলে না, তুমি কথা তোমাকে বুঝতে হবে, তোমাকে ভাবতে হবে, তোমাকে শিখতে হবে কথা। তো সব জাতি দুনিয়াতে যেটা বড় জিনিস আপনাকে আমাকে আল্লাহ শুনতে দিবে সেটা আল কোরআন। এ কোরআন ব্যতিরিক্ত আর দুনিয়াতে সমস্ত সবই বাতিল। কোরআনের যে গাইডলাইন, কোরআন যে কথাটা বলি সে কথা আপনার ঈমান থাকতে হবে কথা, যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কথা বলে, আলেম আলমা জ্ঞানী গুণী হাজি মল্লি সব এক কথা বলে, কিন্তু কোরআন এক কথা বলছে, তো সব কথা বাদ দিয়ে কোরআনটা স্বীকৃত হবে। এটা আপনি বলতে কিয়ামত হবে, এটা কোরআন বলছে কথা। মরার পর তোমাকে উঠতে হবে, এটা কোরআন বলছে। সারা পৃথিবীর লোক মানছে না পরকালকে, পরোয়া করছে না কথা, ভ্যালিড ইনভ্যালিড, সেটা ভ্যালিড নয় প্রকৃতি, এটা কথা। এক কথায় যেটা কোরআন বলবে আপনাকে সেটা আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তা আপনার ওটা আর আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন না। তো কোরআনটাই সবচেয়ে বড় জিনিস, সেটা কথা। তা আপনাকে আমাকে সবচেয়ে ভালো ভাবতে কোরআনকে পড়তে হবে, কোরআনকে ভাবতে হতে কথা। জীবনকে পরিচয় সঠিক পথে পৌঁছানোর জন্য কোরআনের ধাঁচাতে আপনি নিয়ে এসেন, কোরআনকে আপনি ভাবে করে বুঝেন এবং পড়েন, এতে কথা। ইহা ব্যতিরিক্ত যতই রকম যা কিছু হয় না কেন ওটা আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন, এই কোরআনকে ভালো করে অধ্যয়ন করেন এবং পাঠ করেন, বুঝেন, এ কথা ওই যে আপনি করেন। সূরা আনকাবুত বোধ হয় 21 পারা, উতলু মা ইলাইকা মিনাল কিতাব, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মোহাম্মদ, তো এই কিতাবটাকে বারবার করে পড়ো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সাহেবে কোরআন, যার দ্বারা কোরআন দুনিয়াতে এসেছে, যার উপর সে প্রচার করেছে, তাকে আল্লাহ হুকুম, হে মোহাম্মদ, তো বারবার করে পড়ো। উতলু আমার আদেশসূচক ক্রিয়া, উতলু পড়ো, বারবার পড়ো, তেলাওয়াত করো, চর্চা করো, বুঝে কথা, একে পড়ো তুমি। ওই আমাইল কিতাব থেকে কিতাবটাকে পড়ো। আপনি যত পড়বেন, যত আপনি ভাববেন, এত কথা সঠিক পথের সন্ধান আপনি যেখানে পাবেন। ইহা ব্যতিরিক্ত সঠিক পথের সন্ধান আপনার কাছে নেই, হলে অন্য কিছু জাহির মোকাবেলা হয়ে যেতে কথা। ভেবে নেবেন আপনি এ কথা। নবী আকরাম কতক্ষণ সময় আছে আপনার? খুতবা কথা শেষ হয়েছে সময়, খুতবার সময় ভাই 45। আচ্ছা, আপনি দেখেন হেদায়েতের উৎস তাই। সংক্ষেপে একটা কথা বলি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ইসলাম নবুয়ত লিপ্ত হলেন, যখন ইসলামের বাণী ইব্রাহিম সাল্লামের নিয়ম যখন প্রচার করলে, তখন লোকে পাগল বলতে লাগলো। কোনো যুক্তি এদের কাছে ছিল না। নবী সাল্লামের কথাকে কোনো যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে কাটবার ক্ষমতা কাউরে নেই। তো ওকে বললে কি এটা পাগল হয়ে গেছে, তাকে এর ব্রেন হয়ে যান, পাগল হয়ে যায়, ওকে জিনে ধরে নিয়েছে। জেমাম বিন সালা বলে একজন লোক, ইয়ামান দেশের বাড়ি, খুব বড় সাহিত্যিক, একজন ব্যবসায়ী, একজন ঝাড়ুদার, একটা কবি, অপরন্ত একজন সে ডাক্তার, ব্যবসা করে। মক্কাতে এসেছে, মক্কাতে শুনছে যে কাদ উসিবা মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিবকে ভূতে ধরেছে। যেমন বিন সালা বললে যে আমি তো একজন ঝাড়ুদার, আমি তো একজন ওঝা, আমি তো একজন সেরকম, আমি তো গণকদার, সব কিছু। তো ওকে যদি আমি ভালো করে দিতে পারি, আব্দুল মুত্তালিবের পোতা, আর বর্তমান কাবার যে আবু তালিব, তারই ভাসতে যখন ভাতিজা, তো আমার পজিশন মক্কাতে বেড়ে যাবে, আমার তো ভালো দেখে পাবো, তখন আমার একটা লাভ হবে। এটা ওই জন্য ব্যবসায়ী মানুষ, সে ব্যবসা বুঝে। খোঁজ করতে করতে, লম্বা কথা, ওর কাছে হাজির, নবী সাল্লামের কাছে হাজির হয়েছে। নবী সাল্লামের কাছে বসেছেন, বসে দেখছেন এ কথা। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা পৃথিবীতে কোনদিন আমার নজরে তো পড়েনি। এমন ব্যক্তিত্বপূর্ণ লোক, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে আলো চমকেছে, তার হাসি মুখ, পৃথিবীতে আমার নজরে এরকম চেহারাটা কোনদিন পড়েনি। আর এই লোকটাকে জিনে ধরেছে, বড় দুঃখের বিষয়। এমন লোকটা জিনে ধরতে পারে না, তো কত বড় শয়তান জিন আছে, একে ধরেছে কথা। আসলে আগে বসেছেন, দেখছেন সালাম কিছু বলছেন না, তখন সালাম কালাম কিছু নেই। জিয়া বলছেন আগা দিয়ে বসে, মাজা তারা ইয়া মুহাম্মদ,
ইবনে হিসাম, এ মোহাম্মদ তুমি কি দেখেছো ভাই? কোথা থেকে তোমার এই অবস্থাটা ঘটলো? তোমাকে পাগল করে দিলে, তোমার ব্রেন এরকম হয়ে গেছে। তো তুমি কি সাপ দেখেছিলে না ব্যাং দেখেছিলে না পুরুষ যে এরকম কিছু ভ্যাস ধরে আসবে? তো তুমি মা যা তারা ইয়া মোহাম্মদ কাদের সাগা লাকা তোমাকে আক্রমণ করে বসেছে, তোমাকে কি দেখেছো একটু বলো তো। নবী সাল্লাম চুপ করে আসে। ফের বলছে মা যা তারা ইয়া মোহাম্মদ, এই মোহাম্মদ একটু বলুন কি আছে। নবী সাল্লাম কোথাও বলছেন না। ফের বলছে ইয়া মোহাম্মদ মাজা তারা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ বলো তুমি কি দেখছো। নবী সাল্লাম বলছেন এবার আলহামদুলিল্লাহ সূরা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বলেননি। এত বড় সাহিত্যিক, বড় কবি বলছে কি আইদ হাওয়ালাই কালিমাতিক। আর একবার পুনরাবৃত্তি করেন তো আপনার কথাটা, আর একবার পড়ুন তো। ফের নবী সাল্লাম পড়লেন, আবার পড়েন, ফের আবার পড়লেন, ফের বলছে আবার পড়েন, 3 বার পড়লেন। যেমন সাহলা কি বলছে কথা শুনেন, হাদিসের কথা। ইন্নী তাওয়াফতু বিল আদালাজ ওয়া কুতুফুল আজ ওয়া জালাস্তু জুলাসাই সাহার ওয়া জুলাসাই ইয়াস ওয়া জুলাসাই মুদাবা ওয়া জুলাসাই সূরা। আমি সারা দুনিয়া ভ্রমণকারী, আমি একজন সাহিত্যিক, একজন কবি, আমি একজন গণকদার, আমি একজন জ্যোতিষী, আমি একজন ঝাড়ুদার ওঝা। যত সভাতে দেখেছি, কবিতার কবি সাহিত্যে গেছি, কমে গেছি, সব দেখি এই ধরনের মা সামি'না মিসলা হাযাল কালাম, এ ধরনের কথা আমি কোনদিন শুনতে পাইনি। দেখেন কথা কত বড় কবি ভাবেন, দেখেন কথা। এটা কোরআন পড়ি, শুধু কোরআন একটা ঈদ পড়েছে কথা। ইন্না হাওলাইল কালাম লা কাল আহরুল বাহার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার গুরুত্ব সমুদ্রের গভীরতা চাইতে বেশি, এর প্রশস্ততা সমুদ্রের চাইতে বেশি, আকাশ এবং পৃথিবীর তার প্রশস্ততা বেশি। আশ্চর্য ধরনের ব্যাপার। দেখেন একটা কথা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করেছেন। কত বড় জ্ঞানী মানুষ নবী সাল্লামকে ভালো করতে এসেছেন। দে বলছে মোহাম্মদ তুমি কি বলছো? ওখানে ইসলাম গ্রহণ করলে হাত দেয়। এই কোরআন আপনি ভালো করে পড়েন, বুঝতে পেরেছেন, ভাবে করেন, আপনাকে হেদায়েত দিতে হবে, কোথাও আপনাকে যেতে হবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কথা যে মানুষ এত অকৃতজ্ঞ, এমন সীমাতক্রম করে, এত নিমক হারাম মানুষের কথা যে এত বড় নিয়ামতকে সে বুঝে দেখে না, পড়ার সে চেষ্টা করে না। আমি পাঠালাম এই কোরআনকে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য, হুদাল্লিল্লাস, জীবিত মানুষকে চলার জন্য। জীবিত মানুষ কেমন করে চলবে, ফিরবে, বাঁচবে তার কথা বললাম। সে এমন এক ভুল ধর্ম সৃষ্টি, সে মরার নামে পড়তে শুরু করলো। গোটা জীবনে তার প্রয়োজন হলো না, আর মরার পরে তার প্রয়োজন হয়ে গেল। যেই কালামটাকে, যে গ্রন্থখানিকে, যে কথাটিকে আমি পাঠালাম তার জীবন পরিচালনা করার জন্য, আর সে কথাটাকে তারা ব্যবহার করলো মরার জন্য। আমি ছিলাম তাদেরকে একটা জিনিসের সে টাকা চাহার জন্য ব্যবস্থা শুরু করলো। কথা এ দুঃখ মানুষের কোনো কথা কিছু নেই, ওয়াকি যাবে। তো সবচেয়ে বড় কথা, এ কথা আপনাকে বলি, আমি খালি সব এমনি বলে আছি, কোন আসলে আমি কথা বলবো। তো এই কোরআন মাঝে হচ্ছে আপনার দিশারি দেবে, আপনার ব্রেনকে ঠিক করবে, আপনার এর লাইফ ঠিক করবে। কোরআন ছাড়া আপনার আসলে অসম্ভব, কোথাও নেই। আর একটা কথা বললাম, আমি খালি ফর্মাল কথা বলছি আপনার সঙ্গে। আল্লাহ, আপনার যে আত্মা আছে, রুহ যেটা, এটা আল্লাহর হুকুম, এর ধরা ছোঁয়ার বাহিরে কেউ ধরতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না, স্পষ্ট করতে পারে। আল্লাহর হুকুম, আল্লাহ হচ্ছে আমার হুকুম। এটা কোরআনটা আল্লাহর হুকুম, আল্লাহর আমার। ইয়াসালুনাকা আনির রূহ, এটা আমরে রব্বি, আমার রব। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে কিতাব, সেটা হচ্ছে আল্লাহর হুকুম। এ বাহ্যিক যারা দেখছে আলিফ লাম, এটা আল্লাহ জিনিস, সেটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর আসল জিনিস আল্লাহর হুকুম। এটা কথা আপনার আত্মা যেমন ভিতরে সবসময় কথাবার্তা বলছি আমি, তো আপনি দেখতে পান না, বুঝতে যে আল্লাহর হুকুম, আল্লাহ বের করে নেবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কথা, হাদিস সাল্লাল্লাহু বলছেন মানি ইতারাফা ইতালাফা ওয়া মান তালাকা ফাকাদ আখলামা। যে লোকটা এখানে পরিচিত হতে পারবে কোরআনের সাথে, সেখানে পরকালে পরিচিত হবে। আর এখানে তার পরিচয় না ঘটে তো পরকালে পরিচয় হবে না তার। তো দুনিয়াতে পরিচয় দেওয়া কথা, আপনি বাইরে যান কোথাও, মালদা আপনার বাড়িতে, আপনি চলে যান দিল্লি, তা মোথাবাড়ির লোক দেখলে আপনার যেই হোক মানে আনন্দ, আপনার বাড়ি মোথাবাড়ি, দেশের লোক আনন্দ হয়। এটা আপনারা ব্যবসায়ী লোক আপনারা জানেন এ কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী যখন সঠিকভাবে দুনিয়াতে এসে সে কথা, আর আপনার হৃদয় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি, তাহলে ওটা গ্রহণ করে আপনার দিল অত্যন্ত কী হবে, হাস্যাস হয়ে যাবে, প্রফুল্লিত হবে, উৎফুল্লিত হবে। মানে এই জেনেছি ও তো আমার বন্ধু এসেছে। এ আপনার আত্মা যে আল্লাহর হুকুম, সে যখন আল্লাহর হুকুমকে যখন পাবে যে আমার জোড়া পেয়েছি আমি, তখন আপনার আত্মা বিকশিত হবে, উৎফুল্লিত হবে, হেদায়েতকে তখন আপনার কাছে। এছাড়া সব অপরিচিত। তো আল্লাহ তাআলা বলছেন সমস্ত সময় হেদায়েত আসছে কথা, কিন্তু ওই লোকটা আমার ক্যাচ করবে যার মধ্যে অন্তর পরিষ্কার, সে আমাকে তালিব করে তা বেড়ে না আসে। তা আপনি যখন কোরআনটা পাঠ করবেন, যখন সঠিকভাবে বুঝার চেষ্টা করবেন, তখন আপনি হেদায়েতের দিশারি পাবেন। আপনার আত্মা তো উৎফুল্লিত হবে যে আমি আসল জিনিসকে পেয়েছি, সন্ধান পেয়েছি কোরআনটাকে। তাহলে এটা হচ্ছে সেই কোরআন মাজিদের কথা। তা আপনার আত্মাকে স্বাধীন করেন। তাহলে সবচেয়ে যেটা বড়ো কথা আপনাকে বলি, আমি অন্য হাদিসের কথা বলতে পারছি না, আমি খালি কথা আপনাকে বলে আসি। তো সবচেয়ে যে বড় জিনিস এটা কথা যে আপনাকে কোরআনকে ভালোভাবে পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় এ কথা, পৃথিবীতে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে মাজলুম, সবচেয়ে অবহেলিত, উপেক্ষিত কোরআন ছাড়া আর কিছু নেই। আজ মুসলমান পড়ে না কেউ কিছু, 200 কোটির ওপরে মুসলমান, কিন্তু যারা কোরআন হাফিজ তারা কোরআনের কিছু বুঝে না পর্যন্ত। দুঃখ এটাই আপনাকে। আপনি ভাববেন 1,37,00,000 পৃথিবীতে এখন কোরআন হাফিজ। আন্তর্জাতিক ক্ষেত্রের গণনাতে 1,37,00,000 কোরআন হাফিজ, বুঝতে পেরেছেন? এটা খালি পড়া হয়। দুবাই যেখানে কোটি কোটি টাকা খরচ করে, দুবাই কোরআনের জন্য, আপনার শুনে দেন ক্লাব প্রতিযোগিতা হয়, লাখ লাখ কোটি কোটি ডলার খরচ করে পুরস্কার দেয় সংস্কারীদেরকে। আর ওইখানে দেখেন দুবাইতে কি চলছে, হালাল মার্কেট চলছে, যত রকম নাজায়েজ কাজ সেখানে চলছে। তা কোরআন কী করা হয়? নেকির জন্য পড়া হয়েছে। কোরআন নেকির জন্য আসেনি। পাবেন না নেকি আপনি? নেকি তখনই পাবেন যখন নেকাল থেকে আপনি কাজে লাগাবেন। নেকি আপনার শেষ নেই, কোরআনের নেকির শেষ নেই আপনার। কিন্তু নেকি তখনই আসবে যখন আপনি কোরআন মতো জিন্দেগি তৈরি করুন, তখন আপনার নেকির কোনো শেষ থাকবে না। কিন্তু কোরআনকে আপনার জন্য তেলাওয়াতের জন্য সবার জন্য আছে হেদায়েত। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি, প্রথমে বলা হয়েছে যালিকাল কিতাব লা হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদাল লিস সওয়াব বলেনি, মুত্তাকিনের সওয়াব বলে, বলছে হেদায়েতের জন্য। তো কোরআন থেকে আপনাকে হেদায়েত নিতে হবে। সব যেটা আপনারা বলছে, আপনি কোরআনটাকে পড়েন এবং বুঝেন। এ কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে হেদায়েত দিবেন, এটা আল্লাহ অত্যন্ত রহমান রহিম তিনি। তা আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে বলছেন সূরা কামার, দেখেন কোরআন অনেক কথা বলছে। আল্লাহ কি বললেন? ওয়ালাকাদ ইয়াসসারনা হাযাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর এটা মনে রাখেন, সূরা কামারের 4 জায়গাতে বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনা হাযাল কোরআন লিযিকরি। এ মানুষ, শুনে নাও, এই মুসলমান তোমরা বিশেষ করে শুনো, এ কোরআনকে অতীর্ণ করেছি আমি উপদেশের জন্য, সহজ করেছি। এ কোরআনকে সহজ করেছি আমি, সহজভাবে ইয়াসসারনা, সহজ করে, লিযিকরি উপদেশের জন্য, বুঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের বুঝে নেওয়ালা কেউ আছে কি? তোরা বুঝতে চাইছো কি এটা কথা? কোরআন পড়াটা খুবই ভালোই, লোকের এই কথা যে কোরআন আরবি ভাষা খুব ভালো, শয়তানের কথা, শয়তানের আয়াত হলো এটা, যে কোরআন খুব কঠিন জিনিস, আরবি কথা পড়া চলবে না, পড়তে পারে বুঝতে পারা যায়, শয়তানের আয়াত। আর আল্লাহ আয়াত কি বলছে? আল্লাহ বলছেন কি? ওয়ালাকাদ ইয়াসসারনা হাযাল কোরআন লিযিকর। এ মানুষ, আমি কোরআনকে সহজ করেছি কথা, কোরআনকে সহজ। তোমার আত্মা আমার হুকুম আয় কর, যখন আসলে আপনি পরিচয় ঘটে যাবে, তুমি পড়ে দেখো কি হবে। তা আমি কোরআনকে খুব সহজ করেছি এই কথা, লিযিকরি, তোমাকে উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কোনো লোক আছে কি যে আমাকে শিখবে? ভাববে তো কথা। 4 জায়গাতে বলছেন এই কথা। তার আল্লাহ আবার বলছেন এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহাম্মদ আফালা দাব্বারুল কোরআন আম আলা কুল আকফালুহা। ওই সমস্ত লোকের অন্তরে কি তালা ঝুলানো আছে? দেখুন কোরআন করার আগে বলছে আল্লাহ তাআলা, সূরাটা ভুললাম কোথায় আছে,
সূরা আম্বিয়া না কোথায় আছে কথা না, সূরা মুহাম্মদ। আফালা তাদাব্বারুনাল কোরআন, ওই সমস্ত লোকের আতাদিন ঝগড়া লিপ্ত আছে। এটা হানাফি, এটা সাফি, এটা মালিক, এটা হিন্দু, এটা মুসলমান, এটা সেটা কোথায় ত্রিপুরা, কত রকম, এটা কত রকম পেতালাদের, পেতারের কোনো শেষ নেই। তো ওই সমস্ত লোক কোরআন বুঝে না। আফালা তাদাব্বারুনাল কোরআন, কোরআন কি ভেবে দেখে না, কোরআন থেকে রিসার্চ করে না ওরা। ওদের অন্তরে কি তালা ঝুলানো, আল্লাহ বলছেন আম আকফলো, হ্যাঁ ওদের অন্তরে কি তালা ঝুলানো আছে যে তালা আমি দিল খুলে দেয়নি, আর কোরআনকে বুঝতে পারে না। তো কোরআন বুঝে দেখো, তোমার সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে। তো মানুষ সারা দুনিয়াতে একমাত্র মানুষ হচ্ছে কোরআনের পথ। এ কোরআন ছাড়া মানুষের দ্বিতীয় হেদায়তের কোনো কথা কি, কিন্তু হতে আল্লাহর রাস্তা আপনি হেদায়ত জন্য পড়ে। আপনি কোরআনকে খুব পাঠ করেন, কোনো উপকার আপনার আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনকে নিয়ে হেদায়ত পথ না পড়বেন। কোরআন বলছে, আমি বলছি না, কোরআন বলছে কথা তুমি আমাকে বুঝো, আমাকে হেদায়তের জন্য, পাওয়ার জন্য, নেকির জন্য নয়, বা আমাকে জান্নাত দেওয়ার জন্য নয়। এটা কথা তুমি ভাবে না, কথা বুঝো কোরআন কি বলছে। তা আল্লাহ বলছেন আফালা তাদাব্বারুনাল কোরআন, এরা কোরআনকে বিশ্বাস করে না, এরা বুঝে দেখে না, এদের অন্তরে তালা লাগানো আছে। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সহজভাবে বুঝেছে। আল্লাহ আপনাকে আমাকে খুব মমতা হিসেবে বুঝেছে, এই কাজ করো, এইটা কাজ করো, সহজ করেছি, সব কিছু করেছি, তোমাদের করেছি কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন বিচারে বসবেন কিয়ামতের দিন, আল্লাহ ওদিন আপনার রহম করবেন না। ওদিন বিচারকের কোনো রহম, সে ন্যায্য ফয়সালা করবেন। তিনি বিচারকে বসে আর কারো দেখার দেখি নেই, সেটা আলাদা কথা, কিন্তু তিনি বিচারক। আজকে আপনাকে বারবার বলা হয়েছে তুমি কোরআনকে তেলাওয়াত করো, পড়ো, বুঝো, ভাবো, কত সহজভাবে। আল্লাহ মোলায়েম ভাষাতে, পোলাইট ভাষা আপনাকে বলছে, আপনি বুঝে দেখেন, পড়ে দেখেন। আমি সাল্লাম কত বলেছে, পড়ো, বুঝে। আল্লাহ বলতে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুনে নেবেন কথা। সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাকা কাফা আলাইকা, আমার এই কথাটা অসুবিধা, ইকরা কিতাবাকা কাফা আলাইকা নাসিবা। এই তোকে পড়তে বলেছিলাম আমার কেতাব, দুনিয়াতে কেতাব পঠিয়েছিলাম আমি, আমার কোরআনকে তোকে পড়তে বলেছিলাম। নবীও পঠিয়েছি, বড় বড় জ্ঞানী লোক তোর কাছে এসেছে, তোকে বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, তোকে সময় দিয়েছিলাম বোঝার জন্য। তোর কেতাব তুই আমাকে পড়েছিস না পড়ে আমি জানি না, আমি জানি তুই আমার কেতাব পড়িস নি। এখানে তো আমার কেতাব পড়তে হবে না, আর আমার কেতাব পড়ার সময় না, তোর নিজের কেতাবকে পড়। সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাকা, তোর নিজের কেতাব পড়। ডাঁটে আল্লাহ, ওখানে আর রহম নেই, ইকরা পড় নিজের কেতাব। আপনার আমার এখানে কেতাব জমা হয়নি, দু বছর কেরামান কাতিল দেখে না, এটা বই আকারে বের হবে না আপনার সামনে, আমল নাম আপনার সামনে আসবে, তখন আপনাকে পড়তে। আল্লাহ বলছে ইকরা পড় কিতাবাকা, তোর নিজের কেতাব, আমার কেতাব এখানে আর দরকার নেই। কাফা আলাইকা আলিম হাসিবা, এবার তুই পড়, পড়ে নিজের ফয়সালা কর, তুই কোথায় যাবি। তো সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডাঁট বলে তুই পড়তে দাও, তুই পড়ি গেল। তখন আমরা কি বলবো, ইয়া লাইতা লাম উতিয়া কিতাব, হায় আজকে এই কেতাব কিন্তু আমার হাতে না আসতো। আপনি আমি সবাই বলবো এই কথা, ইয়া লাইতা লাম উতিয়া কিতাব, ইয়া আল্লাহ আক্ষেপ করে বলি খোদা, এই কেতাব যদি আমার হাতে না আসতো, ইয়া লাইতানি কানাত কাজিয়া, যদি শেষ হয়ে যেতাম, আগে শেষ হয়ে যেতাম, যে না আসতে কি হতো। তাহলে এই অন্য কথা আপনাকে বলি আমি, এই কোরআন মাজিদ আপনার সব জিনিসের কথা আপনাকে ভালো করে বুঝতে হবে এবং ভাবতে হবে এবং পড়তে হবে এবং নিয়ম শিখতে হবে। আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পথ। আল্লাহ বলছেন যে কথা, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। হে মানুষ, সবচেয়ে সঠিক পথ তুমি আমার কাছে চেয়েছো, আর তুমি আমার নিমর হারাম, তুমি এত অকৃতজ্ঞ, তুমি মসজিদে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সাথে দাও, আর মসজিদ থেকে বেরোয় তুমি জালসা সেই করো। তোমার মধ্যে কেউ শয়তান কেউ আছে? তুমি আমার সাথে মসজিদে ওয়াদা করছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম না, আর আমি সিরাতাল মুস্তাকিম তুমি ঘুরে তাকিয়েছো না? তোমার মদ আর জুয়ার এটা সেটা ন্যায় অন্যায় মিথ্যা সমস্ত সব কিছু করে রেখেছো। তুমি মানে চাইলে কেন? আর দেখেন বুকে হাত দিয়ে দেখুন সিস্টেমটা কেমন। মানুষের টিপুকে হাত দেওয়া বলতো, তাই না? আমরা সবাই টিপুকে হাত বলতো, তোর মা আছে, তোর বাপের কথা বলতো, আলো সাই হাত বলো সিনে বা এখানে যেখানে হয় বুঝতে পেরেছি। এটা ও হানাফি সাহেবের কথা ভাবিও না, এটা কথা ওই যেখানে কথা বাঁধে নিতে পারে বুঝতে। তো আপনার কথা হতে কি, আমি বুকে হাত দেবো, তুই বুকে হাত দেবো বলতো, বলে মানুষ তুই বুকে হাত দেবো বা তুই মাথায় হাত দেবো। মাথাতে মেশিন সবচেয়ে বুদ্ধি এখানে, আর এখানে সব জীবন সব ট্রিটমেন্ট সব এখানে যাবে।
এটা নষ্ট হলে সব নষ্ট হবে। তাহলে বুকে হাত দেবো, ইহদিনা সিরাত, ইয়া আল্লাহ আমি বুকে হাত ইহদিনা সিরাতে মুস্তাকিম চাইছি তোমার কাছে, আমি সিরাত। আর ওই সমস্ত রাস্তায় চাইছি না, ফেরাউন সাদের রাস্তায় চাইছি না। তো তুই আমার কাছে আল্লাহ, তুই কে আমার কাছে আল্লাহ, কে তুই আমার কাছে নামাজে দাঁড়িয়ে, ঈদের নামাজে, জুমার নামাজে, 5 ওয়াক্তের নামাজ দাঁড়ালি, তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাইবি আমার কাছ থেকে। আর ওখানে তুই পাতা দেখলি না, তুই খোঁজ করলি, তোকে দিলাম কি করলি? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা যালুমুন কাফার, মানুষ অত্যন্ত সেবা, এবং কত বলছে অকৃতজ্ঞ, কৃতজ্ঞ সে পথে আমি দিলাম, সে বুঝলেন আমার নিয়ামতটাকে অমান্য করা।